বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা যারা এই সিনেমাগুলা দেখেন, আমরা তো দেখতে পারি যে একজনকে গুলি করে, তার রক্ত বেরিয়ে এদিক দিকে ওদিক দিয়ে বেরিয়ে যায়, আবার তো সবাই বেঁচে থাকে। তাহলে এই যে আবু সাঈদের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, বুক পেতে দিচ্ছে, পুলিশ ফায়ার করছে, সে তো আর পড়ে যায় না, আবার দাঁড়িয়ে থাকে, আবার বসে উঠে। এটা কোন ধরনের অভিনয় হচ্ছে? সেই জন্য আজকে যে আমাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বিভিন্ন কোন বিভিন্ন জায়গায় যে শয়তানের কাজ, শুধু সরকারকে হটানো, বিপদে ফেলা, এইটাই শয়তানদের কাজ। তাহলে এখন তো আর এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে নেই, এখন কেন এই পুলিশে ফায়ার করছে, মানুষ কেন মারা যাচ্ছে? এটা কোন ধরনের অভিনয় শুরু হচ্ছে? সেই জন্য যে আবু সাঈদের যে ঘটনাগুলো আজকে তুলে ধরা হয়েছে, তো আমি তো জানি যে একটা মানুষ গুলি করার সাথে সাথে লুটে পড়ে যায়, আর সে বসে পড়লো, তাকে অমনি কয়েকজনে ধরে নিয়ে মেলা করলো। এটা বাস্তব না অবাস্তব, এটা আল্লাহ পাক দেখেছে, আর যারা এটা শনাক্ত করেছে তারা বলতে পারবে। সেই জন্য আর শেষবারের মতো আমি সবাইকে বলে দিচ্ছি যে কবরে যদি যাওয়ার ইচ্ছে থাকে, কারো বিরুদ্ধে কোনো মিথ্যে কথা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা রিপোর্ট লিখবেন না। আমি বারবার বলে যাচ্ছি, আল্লাহ পাক হাদিসে বলছে সত্যকে মুক্ত দেয়, মিথ্যাকে ধ্বংস করে। ভাই, টাকার নেশায় কোনো সাক্ষী দিবেন না, টাকা নেশায় কাউকে মারবেন না। এটা আজ হোক কাল হোক, এই সমস্ত কিছু সব বেরিয়ে আসবে। আর সরকারকে সতর্ক করে দিচ্ছি যে আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন সৈনিক আপনাদের তৈরি করা আছে। তো সরকারকে দোষারোপ করার জন্য এই দেশে বিভিন্ন অস্ত্র পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, সে রাত্রে কাকে কিভাবে ধরে নিয়ে এই সরকারকে বিপদে ফেলার জন্য যে অভিনয় এই বাংলাদেশে হচ্ছে, আজকে সব ফুটে উঠেছে। তো সরকারের নজর রাখতে হবে, আইন প্রশাসনের নজর রাখতে হবে। এই যে আমরা নিউজ দেখি, র্যাব পোশাক পরে স্বর্ণকারের দোকানে ডাকাতি করে, র্যাবের পোশাক পরে, সেনাবাহিনী পোশাক পরে বিভিন্ন হ্যান্ডকাপ নিয়ে এসে মানুষকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই বলে যে এই ডাকাতি হচ্ছে। এগুলো কোন ধরনেরই আরম্ভ হয়েছে? সেই জন্য সরকারের পুরা দৃষ্টি হবে, সেই রাত হলে সেই পোশাক, বিভিন্ন পোশাক পরে মানুষকে গ্রেপ্তার করে শত্রুতা সাধন করে সরকারের বিপদে ফেলতে পারে। এইটা সত্য। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কিন্তু এক মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে অনেক কিছু দেখলাম বা দেখতেছি। আমি শফিকুল ইসলাম পিতা, জেল থেকে নির্বাচিত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 3 নং ওয়ার্ড, খাজনাগড়া, পুষ্পেছাড়া থানা, উপজেলা, ঘাটাল জেলা, টাঙ্গাইল। শেষবারের মতো আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, কবরে যখন ডাক দিবে তখন কিন্তু কবরে হিসাব ঠিকই নিবে। কেউ মিথ্যা সাক্ষী দিবেন না, কোনো বেজাল খাওয়াবেন না, কাউকে গুলি করবেন না, কাউকে মারবেন না। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার সুখময় কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।